বিরতির পর স্বাগত। পশ্চিমবঙ্গে 26,000 চাকরি বাতিলের পর থেকেই কিন্তু বিরোধীরা সরব, বিশেষ করে দেখা গেছে যে সেখানে বিজেপির পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে, বিক্ষোভ চলছে। অন্যদিকে বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং সল্ট লেকের স্কুল সার্ভিস কমিশনের সামনে বিজেপি যুব মোর্চার এই বিক্ষোভ কর্মসূচির কিছু ছবি আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয়েছে গ্রেফতার করে। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি, জানো যে সল্টলেকে যে স্কুল সার্ভিস কমিশন আছে, সেই কমিশনের সামনে গতকাল সারা রাতই ধর্ণা করেছে যারা সদ্য চাকরি থেকে বরখাস্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। তারা আজকে ওখানে অনশন করছেন এবং তাদের সমর্থনে বিজেপি যুব মোর্চার যারা কর্মী সমর্থক আছে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা রাস্তা অবরোধ করে পুষ্পপুতলিকা দাহ করেছেন, দেখছো যে, এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারাও দাবি তুলেছেন যে যেভাবে দুর্নীতি করে চাকরি হয়েছে এটা, এবং তার ফলেই কিন্তু এই চাকরি বাতিল হয়েছে এবং যোগ্য অযোগ্য তালিকা বার করতে হবে, এই দাবিতে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এবং সেই বিক্ষোভে এসেছিলেন যে রূপা গঙ্গোপাধ্যায়, যেন এই যে বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিচারক ছিলেন, এখন তমলুকের সাংসদ, তারা ছিলেন এবং বিজেপি নেতারাও ছিলেন। এবং সেখানে যখন বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং একটা উত্তেজনা তৈরি হয়। এই মুহূর্তে ওখানে ব্যাপক উত্তেজনা তো রয়েছে। পুলিশ এই বিজেপি যারা যুব মোর্চার সমর্থক তাদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে থানায়। বহু বিজেপি যুব মোর্চার সমর্থক তারা ওখানে রাস্তা অবরোধ করেছিলেন। তারা রাস্তা অবরোধ কারণটা যে তারা এই সরকারকে ভাবতে হবে, সরকার কেন ভাবছে না? যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে যোগ্য অযোগ্য বাছাই, যে যোগ্যদের কথা বলছেন, অযোগ্যদের কথা বলছেন, তাহলে বাছাই হচ্ছে না কারণ। এই দাবিতে কিন্তু আজকে ব্যাপক বিক্ষোভ, যারা অনশন করছেন, আন্দোলন করছেন, তাদের সমর্থনে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ওখানে। এখন কিন্তু প্রচুর পুলিশ ওখানে মোতায়েন করা হচ্ছে। দেখছো যে ওখানে প্রচুর যুব মোর্চার কর্মী সমর্থককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। প্রচুর পুলিশ রয়েছে ওখানে যাতে আর উত্তেজনা ছড়িয়ে না পড়ে, কিন্তু ব্যাপক উত্তেজনা কিন্তু ওখানে রয়েছে এখনো, যাতে আরো উত্তেজনা, কোন রকম অস্বস্তিকর পরিবেশ না তৈরি হয়, সেই জন্যই পুলিশ ওখানে রয়েছে। কিন্তু দেখো যে অবস্থাটা বাংলায় দাঁড়িয়েছে, যে 26,000 এই শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে গিয়েছে, এখন সারা বাংলার শুধু রাজনৈতিক পরিবেশ এখন উত্তাল। কারণ এই শিক্ষকরা যাবেন কোথায়? তারা আন্দোলন করছেন, বিরোধীরা আন্দোলন করছেন এবং তৃণমূলও কিন্তু পথে নেমেছে এর বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী বারবার বলছেন তিনি আবেদন করবেন, তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন। দেখো, আবেদন করে তো আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এরপরে কি করবে, কারণ এটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ। সেখানে সুপ্রিম কোর্ট বারবার তো বলেছে যে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সময় দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়নি বলে অভিযোগ এই যারা আন্দোলন করছেন তাদের। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রয়েছেন, তিনি গতকালও এসএসসির অফিসে গেছিলেন, তার আগের দিনও গিয়েছিলেন। তারও অভিযোগ, তারও বক্তব্য, তিনি যা কাগজপত্র দেখেছেন তাতে যোগ্য অযোগ্য পার্থক্য করা সম্ভব, সেটা কেন করছেন না, কেন মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিচ্ছেন না, সেই প্রশ্ন তুলেছেন। এবং সেই প্রতিবাদ জানিয়ে আজকে তিনিও এই বিক্ষোভের সামনে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন যুব মোর্চার কর্মী সমর্থকদের সঙ্গে। এবং সেখানে রূপা গঙ্গোপাধ্যায় সহ বিজেপির নেতারাও রয়েছেন। তারা এই বিক্ষোভ তারা আবার করবেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু তারা তাদের বক্তব্য যে আবার করবেন, যতদিন না যোগ্য অযোগ্য বাছাই করা হচ্ছে ততদিন এইভাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন। অঙ্কিতা, একদমই। সেক্ষেত্রে নিরাপত্তা কেমন রয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক সেখানে যুব মোর্চার কর্মীদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং গ্রেফতার করে নেওয়ার পর আমরা গতকালও দেখেছিলাম যে বেশ কয়েক বিজেপি নেতৃত্ব এবং বিধায়কদের গ্রেফতার করা হয়েছে, আজ আবারও গ্রেফতার। এই ধরনের বিক্ষোভ তো চলতেই থাকবে পশ্চিমবঙ্গে, এই ধরনের বিক্ষোভ চলতে থাকবে কলকাতার বুকে। সেই ক্ষেত্রে নিরাপত্তা কেমন রয়েছে? দেখো, প্রথমেই বলি যে ঘটনাটা গতকাল ঘটেছে, সারা রাজ্যময় যে ঘটনা ঘটেছে এবং সত্যি খুব দুর্ভাগ্যজনক যে এটা তো ধরো বিক্ষোভ তো আজকে সল্টলেকে হচ্ছে, সেখানে বিজেপি তো কয়েকদিন ধরেই নেমে বিক্ষোভ করছে এবং আন্দোলনকারীরা তারাও করছেন। কিন্তু গতকালের যে ঘটনা ঘটেছে ডিআই অফিস,
সেটা হচ্ছে পূর্ব বর্ধমানে হয়েছে, দুর্গাপুরে হয়েছে, এমনকি কলকাতাতে হয়েছে। আমরা দেখেছি খুব যে লাঠি চালানো হয়েছে, যে লাঠির আঘাতে যারা চাকরি হারিয়েছেন, যাদের মুখের ভাত কেড়ে নেওয়া হয়েছে, তারা মার খাচ্ছেন পুলিশের কাছে। বুঝতে পারছো যে কি একটা নির্মম একটা ঘটনা ঘটছে। এবং এটার কিন্তু মানে অত্যন্ত একটা তার মানুষও কিন্তু এই সমর্থনে এগিয়ে এসছে, কারণ তারাও মনে করছেন যারা চাকরি হারিয়েছেন তারা তো পরিবার আছে তাদের, তারা খাবেন কি? এমন অনেক পরিবার আছে যাদের দুজন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, তাদের চাকরি চলে গেছে। এমন অনেক পরিবার আছে ছেলেটা বা মেয়ে তার চাকরির উপর পরিবেশ দিয়ে তার পরিবারটা চলে, তাহলে যাবেন কোথায়? অর্থাৎ এই যে দুর্নীতি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে প্রশাসনের উচিত ছিল যে মানে এদের সঙ্গে আলোচনা করা, একটু সহমর্মী হওয়া। কোথাও অভিযোগ করছেন এই যে যারা আন্দোলনকারীরা, সাধারণ মানুষও বলছেন কোথাও যেন প্রশাসন মাঝে মাঝে অমানবিকতার পরিচয় দিচ্ছে, এবং তার ফলেই কিন্তু আমরা তার ঘটনা দেখেছি। কি নির্মম লাঠি চালানো হয়েছে অঙ্কিতা, যদি ছবিগুলো দেখো, যে সেখানে দেখা যাচ্ছে যে মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে, রক্ত ঝরছে, আমরা সেই ছবি দেখেছি। এটা তো আশা করা যায় না কোনো প্রশাসনের কাছে, কারণ তারা তো কি করবেন? তারা 8 বছর 9 বছর চাকরি করেছেন, তারা কোথায় যাবেন? চাকরি কোথায় পাবেন তারা? আর এখন চাকরি করার মতো বয়সও তাদের নেই, চাকরি যে নতুন করে পাবেন সে বয়সও নেই, আর মানসিকতাও কিন্তু ভেঙে পড়েছে। এত বড় দুর্ঘটনা, বলবো এটা এত বড় দুর্ঘটনা ঘটেছে, সেই শখটা নিতে পারছেন না। এমন অনেক পরিবার আছে, আমি দেখলাম যে তারা পরিবার এইটা শখটা নিতে পারেনি, কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে। অত্যন্ত হৃদয় বিদায়ক মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, এবং তারপরে প্রশাসনের যেভাবে সহযোগিতা, এটা তো দুর্নীতির জন্য হয়েছে। এটা তো বারবার সাবধান করা হয়েছিল, যখন সিঙ্গেল বেঞ্চের মামলা হয়েছিল তখন তো বারবার সাবধান করেছিলেন যে সরকার যদি 8,000-এর চাকরি বাতিল করে দেয় তাহলে পুরো চাকরিটা চলে যাবে। অর্থাৎ এখন কিন্তু আর কিছু করার নেই, এখন রাস্তায় নেমে প্রতিবাদ জানানো ছাড়া আর কিছু করার নেই। তাই রাস্তায় মানুষ নেমেছেন, তাদের সহযোগিতা করছেন বিরোধী দলগুলো। আজকে মহামিছিলও আছে, সেই মহামিছিল কিন্তু যারা চাকরি হারিয়েছেন তারাই ডেকেছেন, সাধারণ মানুষকে ডেকেছেন, শিয়ালদা থেকে রানী রাজমণি পর্যন্ত। এবং তারা আবেদন করেছেন যে কোনো রাজনৈতিক পরিচিত ব্যক্তিত্ব আসবেন না, কারণ এটা রাজনৈতিক আন্দোলন নয়, আমরা এটা নন পলিটিক্যাল আন্দোলন, আমরা আমাদের চাকরির দাবিতে আন্দোলন করছি, এবং রাজনৈতিক রং পাক এটা চাই না আমরা। এবং সেই কারণে তারা আবেদন করেছেন যে কোন এই মিছিলে রাজনৈতিক দল যাতে কোনোভাবে তারা নেতৃবৃন্দ যাতে না আসে। মানে ভাবা যায় না যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। রাজ্যের ভূমিকা অত্যন্ত খারাপ, যেখানে যোগ্য অযোগ্য পার্থক্য করা যাবে বলা হচ্ছে, সেখানে কিন্তু যোগ্য অযোগ্য পার্থক্য করার তালিকা তৈরি করা হচ্ছে। তাই এই দাবিতে আন্দোলন জোরদার হয়েছে। আজকে এসএসসির সামনে অনশনে বসেছেন যারা চাকরি হারিয়েছেন, সেই সঙ্গে এই যুব মোর্চার কর্মীরা শুধু এখানে না, এসএসসির সামনে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই তারা বিক্ষোভ করছেন। তার মধ্যে এসএসসির সামনে এই যারা অনশন করছেন তাদের সমর্থনে আজকে বিক্ষোভ দেখিয়েছেন, এবং তাদেরকে গ্রেপ্তার করে এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ একদিকে চাকরি হারারা অনশন, অন্যদিকে এই বিষয়ে কিন্তু বিক্ষোভে নেমেছে এবার যুব মোর্চা, বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা। পরে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। এই মুহূর্তের সংবাদ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।